বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজ ঘনিয়ে আসছে এক অজানা ঝড়। চারদিকে অনিশ্চয়তার মেঘ, অস্থিরতার ছায়া আর ন্যায় বিচারের নামে শুরু হয়েছে এক অদ্ভুত যুদ্ধ। এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে আছেন দুই সাহসী মানুষ, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং গুম তদন্ত কমিশনের প্রধান ডক্টর নাবিলা ইদ্রিস। কিন্তু এই সাহসিকতার পথ এখন ধীরে ধীরে তাদের জীবনকে পরিণত করছে এক মরণ ফাঁদে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যখন সেনাবাহিনীর অভ্যন্তরে গুম খুনের মামলার তদন্ত শুরু হলো, তখন থেকেই নীরবে নড়ে চড়ে বসেছে ক্ষমতার অদৃশ্য বলয়। সেনাবাহিনীর একাংশ এখন ক্ষুব্ধ, আর তাদের এই ক্ষোভের কেন্দ্রেই রয়েছে তাজুল ও নাবিলা। কারণ এ দুজনের হাতেই এমন সব গোপন তথ্য ও প্রমাণ রয়েছে যা উন্মোচিত হলে কেঁপে উঠবে গোটা রাষ্ট্রযন্ত্র। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছেন অবিচারের বিরুদ্ধে। তার নেতৃত্বেই শুরু হয়েছে সেনাবাহিনীর অপরাধীদের বিচারের প্রক্রিয়া, যা একসময় কল্পনাতীত ছিল। কিন্তু সেই সাহসিকতার প্রতিদান হিসেবে আজ তাকে মোকাবিলা করতে হচ্ছে হুমকি, প্রভাবশালী মহলের চাপ আর প্রতিশোধের ছায়া। শেখ হাসিনাকে পালাতে সাহায্য করা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি যে প্রমাণ হাজির করেছেন, তাতেই নাকি তীব্র ক্ষোভে জ্বলে উঠেছে সেনাবাহিনীর এক প্রভাবশালী গোষ্ঠী। অন্যদিকে ডক্টর নাবিলা ইদ্রিস এখন বাংলাদেশের ন্যায় বিচারের ইতিহাসে এক ব্যতিক্রমী নাম। গুম তদন্ত কমিশনের প্রধান হিসেবে তিনি প্রকাশ করেছেন এমন সব তথ্য যা বছরের পর বছর চাপা ছিল ক্ষমতার অন্ধকারে। তার নেতৃত্বে প্রকাশ পেয়েছে আয়নাঘর নামের গোপন বন্দিশালার ভয়ঙ্কর চিত্র। সেখানে নির্যাতিতদের কান্না, নিখোঁজ মানুষদের দুঃস্বপ্ন সবকিছুই উঠে এসেছে প্রকাশ্যে। কিন্তু এই সত্যই আজ তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। 5ই আগস্টের পর যখন প্রমাণ নষ্ট করা, ফাইল পুড়িয়ে ফেলা আর ভবনের কাঠামো পাল্টে দেওয়ার মতো ঘটনা ঘটল, তখনই পরিষ্কার হয়ে যায় কেউ চায় না এই সত্যগুলো টিকে থাকুক। নাবিলা ইদ্রিস সেই প্রমাণগুলো উদ্ধার করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাহসিকতার শেষ কোথায়? কারণ প্রতিশোধের পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ক্ষমতাশালীদের ভেতরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিস দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দুই ব্যক্তি। তাদের সাহস সেনাবাহিনীর গোপন শক্তিকে চ্যালেঞ্জ করেছে, আর সেই কারণেই প্রতিশোধ এখন সময়ের অপেক্ষা মাত্র। কেউ কেউ বলছেন, ন্যায় বিচারের নামে শুরু হওয়া এই অভিযোগ শেষ পর্যন্ত পরিণত হতে পারে এক ভয়াবহ সংঘর্ষে। বাংলাদেশের ইতিহাসে এর আগে এমন মুহূর্ত কখনো আসেনি, যখন রাষ্ট্রের দুটি শক্তি, আইন ও সেনা শক্তি, এভাবে মুখোমুখি দাঁড়িয়েছে। একদিকে সত্যের পক্ষে দাঁড়ানো দুই যোদ্ধা, অন্যদিকে রাষ্ট্রীয় প্রতিশোধের আগুন। এখন গোটা দেশ তাকিয়ে আছে এক প্রশ্নে, ন্যায় বিচারের পথে এগিয়ে চলা এই দুই সাহসী মানুষ কি টিকে থাকতে পারবেন সেই প্রতিশোধের ঝড়ে, নাকি ইতিহাস আবারও লিখবে সেই পুরনো গল্প, যেখানে সত্যের মূল্য দিতে হয় প্রাণ দিয়ে।